হাই! তো তোমরা তো সবাই এতদিন আমাকে মাছ রান্না করতে দেখেছো। আ তো মাংস আমার বাড়িতে রান্না হয় যেহেতু বাবা আর আমি এখন বাড়িতে একাই থাকছি তাই জন্য আর বাবা যেহেতু মাংস খায় না তাই জন্য খুব কম রান্না হয়। তো এবারও আমি করতে চাইছিলাম না কারণ এটা আমার 2nd টাইম মাংস রান্না করা মাটন। এর আগে আমি একবার করেছিলাম সেটাও ভিডিও করেছিলাম কিন্তু মাংসটা খেতে খুব একটা আমার টেস্ট লাগেনি। বাবা তো বলছিল ভাল লেগেছে কিন্তু আমার যেহেতু ভাল লাগেনি মানে বাবা ১ পিস সেখান থেকে নিয়ে খেয়েছিল। তো বলছিল ভালোই হয়েছে। কিন্তু আমার ভালো লাগেনি বলে আমি সেটা শেয়ারও করিনি। তো এবারও আমি করছিলাম না। আমার ভীষণ ভয় লাগছিল যে কেমন হবে না হবে, খারাপ যদি হয়ে যায়। হ্যাঁ, যেহেতু আমি বিগিনার্স এখনো ৪-৫ মাস হলো কন্টিনিউ রান্না করছি। অতটা এক্সপেরিয়েন্স নাই আমার। তবুও ভাবলাম যে যেহেতু রান্না করছি তো মা কি করে বানায় ঘরোয়া পদ্ধতিতে তোমাদের সাথে সেটা শেয়ার করা যায়। তো তোমরা তো দেখতেই পেলে আমি মাংসটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম সব রকম মসলা দিয়ে আদা, রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়ো, ধনার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, তোমার একটু তেজপাতা ভেঙে দিয়েছিলাম, কাঁচা পেঁয়াজ আর সর্ষার তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে তোমার আলুটাকেও ভেজে নিয়েছিলাম হলুদ, লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। আর তোমরা দেখতেই পেলে এলাচটাকে আমি একটুখানি ভালো করে কুটে নিয়েছিলাম যাতে ফ্লেভারটা তেলের মধ্যে ঢুকে যায়। আর জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচটা আমি দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। অ্যাকচুয়ালি কি বলতো ১ম মানে রান্না করছিলাম তো একবার যেহেতু বাজে হয়ে গেছিল একটু ভয় লাগছিল আমার যে কেমন হবে কেমন হবে। তো তোমরা দেখতেই পাবে কালার দেখেই বুঝতে পারবে যে মাংসটা কত সুন্দর রান্না হয়েছিল। আমি নিজেই ভাবতে পারছিলাম না যে আমি রান্না করেছি এটা। আ তো ১ম এ মাংসটাকে ওটা ফোড়নটা দেওয়ার পর মাংসটা ঢেলে দিয়েছিলাম। দিয়ে ঢেকে জল ছেড়ে দিয়েছিল। সেই জলটাকে তারপর আমি কষাতে থাকলাম। যতক্ষণ না মানে মাংসের যে আম জলটা মরে মসলাগুলো থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ ধরে কষাতে হবে। আর কষানোর সময় তোমার একটুখানি গরম জল দিয়ে কষাতে হবে। এটা আমি মাকেও দেখেছি আগে। মা যখন মাংস-টাংস রান্না করতো তো মাকে দেখতাম পাশে গরম জল করে নিত আর সেই গরম জলটাকে দিয়ে দিয়েই কষাতো। তাতে না মাংসের যে ইয়েটা উম রান্নাটা করা হয় আর মাংসের ফ্লেভারটাও ভালো আসে। তো আমি অল্প, অল্প করে গরম জল নিচ্ছিলাম আর গরম জল দিয়ে কষাচ্ছিলাম। পাশেই গরম জলটা রেখেছিলাম। আর তোমার গরম যখন ঝোল করব না মাংসের ভেবেছিলাম একটু ঝোল করব। কষা করব না, একটুখানি ঝোল করব আলু দিয়ে। তো আমি গরম জল দিয়েই ঝোলটা করেছিলাম। আ তো কষাতে থাকলাম আর আমি এইখানটাতে না একটু বিরিয়ানির মসলাও এড করেছিলাম। আমার আ বিরিয়ানি মসলাটা দিতে গেলে আ মানে মাংসের সেন্টটা না আরো সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। আ যারা চাও অবশ্যই দিতে পারো। আর যারা চাও না তারা দিবে না। আমি এই জায়গাটা কষানোর সময় যখন তেলটা ছেড়ে আসবে তখনই বিরিয়ানি মসলাটা দিয়ে আরেকটুখানি কষাই। তারপর আমি জল দিয়ে দিয়েছিলাম। আর ঝোলটা যখন ফুটে এসেছিল আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল। আর আমি আমার দুপুরের লাঞ্চটা এনজয় করেছিলাম। তো ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাইও। খেতে ভীষণই টেস্টি হয়েছিল। বাবা প্রচুর নাম করেছে আর আমারও নিজের খুব ভালো লেগেছে। আজ আসি, পরে আবার দেখা হচ্ছে অন্য